নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুকনো ঝরঝরে আর ভেতরে রসালো বোঁদের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন কেমন শুকনো ঝরঝরে আর ভেতরটা পুরো রসালো। এটা পুজোতে দেওয়ার জন্য খুব ভালো, রেখে দেওয়া যায় অনেক দিন। তাহলে বন্ধুরা রেসিপি শুরু করছি। সবার প্রথমে শিরা তৈরি করব, তার জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর এর মধ্যে 3/4 কাপ জল নিয়েছি। প্রথমে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটা আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিতে শুরু করলাম। এবার টকবক করে ফুটে উঠলে এর ওপর থেকে হালকা করে সরগুলো সরিয়ে দেবো, যেটা ময়লা জমে যায় সেগুলো তুলে ফেলে দেব। এখানে যেহেতু 1 কাপ চিনি আর 3/4 কাপ জল আছে, সেহেতু খুব বেশি গাঢ় করার দরকার নেই। ভালো মতো ফুটে গেলেই দেখুন একটা আঠা আঠা ভাব হয়েছে, এক তার মতো হয়েছে। তখন এর মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবো বা কেশরি রঙ যেগুলো, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে কালারটা অরেঞ্জ হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে রেখে দেব। গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি চিনির শিরা গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম। শিরা নামিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার আমি একটা বড় ওই বাটির মতো নিয়ে নিলাম, তার মধ্যে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। বেসনগুলো একটু ভালো করে হাত দিয়ে একদম সব মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণে জল অল্প অল্প করে মেশাবো। প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আবার আমি কিছুটা জল দিলাম, দিয়ে ভালো করে মাখতে থাকলাম। এইভাবে অল্প অল্প করে দিতে দিতে পুরোটা মেখে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখনও আমার সম্পূর্ণ জল দেওয়া হয়নি, আমি এখন আরও ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে একটু চেক করে নেব। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে থেকে কিছুটা পরিমাণে বেসন গোলা নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু জলের মধ্যে দেখুন নিচে পড়ে গেছে, তার মানে ভালো করে ফেটানো হয়নি, আরও ফেটাতে হবে। এবার আবার বেশ কিছুক্ষণ মিনিট 2 খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তারপর আবার একবার চেক করে নিলাম, বাটির মধ্যে জল নিয়ে এলাম, নিয়ে কিছুটা পরিমাণে ওই বেসনগুলা নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। এবার দেখুন ভাসতে শুরু করে দিয়েছে, তার মানে একদম পারফেক্ট হয়েছে। এইভাবে চেক করে নিতে হবে, তাহলে কিন্তু বোঁদে খুব ভালো হবে। বেসন যেগুলো ভাসছে ওগুলো আমি তুলে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে জল মেশাবো। জল মিশিয়ে এটা গোলাটা ঠিকঠাক তৈরি করতে হবে, কেন আগে গাঢ় ছিল। গাঢ় অবস্থাতেই আগে চেক করে নিলে ভালো। এইভাবে গুলতে গুলতে যখন স্মুথলি পড়বে, তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে গোলাটা। এটা আমি আরেকটু জল মিশিয়ে দিলাম, দিয়ে একদম গোলাটা কীরকম হবে, যখন ঝাঁঝরি হাতার মধ্যে দেব ওপর থেকে ফোঁটা ফোঁটা পড়বে, এক ফোঁটা ঝাঁঝরি হাতা আমি ঝাঁকাবো না, সেইভাবে আমাকে পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো তেল মিশিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তেলটা আমি এখানে রিফাইন তেল নিয়েছি। এবার আমি এই বাটি থেকে 1 হাতা পরিমাণে গোলা তুলে একটা ছোট বাটিতে নিয়ে নিলাম, কারণ এখানে আমি 2 রকম রং মেশাবো। এর মধ্যে আমি এবার হলুদ রং মিশিয়ে দিলাম। বড় বাটির ব্যাটারের মধ্যে আমি হলুদ রং মিশিয়ে ভালো করে গুলে নিলাম। এইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটা একদম রঙে মিশে যাবে একই রকম সব দিকে। এবার আমি ওই ছোট্ট বাটিতে যে আলাদা করে ব্যাটার রেখেছি ওর মধ্যে লাল রং দিয়ে দিলাম। এইগুলো কিন্তু সব খাবার রং। হ্যাঁ, লাল রংটা খুব ভালো করে গুলে নেবো, সে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পারফেক্ট পুরো লাল হয়ে যাওয়ার পর এটা রেখে দেব। খুব ভালো মতো দুটো রঙই মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে, আর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম। যতটা পরিমাণে লাগবে ওরকম পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা গরম হতে দিলাম। আমি এই বোঁদে বানাবার জন্য এই ঝাঁঝরি হাতা ব্যবহার করেছি। আগে আমি তেল গরম হয়েছে কিনা ঠিকঠাক সেভাবে চেক করে নেবো, তাই 1 ফোঁটা এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটার। দেখুন সুন্দরভাবে ভাজতে শুরু করেছে, তার মানে তেল ঠিকঠাক গরম হয়ে গেছে। এবার আমি 1 হাতা পরিমাণে হলুদ রঙের ব্যাটার নিলাম, নিয়ে ঝাঁঝরি হাতাটা নিয়ে তারপর আস্তে আস্তে ব্যাটার ঢেলে দিলাম। দেখুন আমি কিন্তু 1 ফোঁটা ঝাঁকাচ্ছি না, ওপর থেকে একদম ঘন ঘন ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে। এইভাবে ফেললে পরে পুরো গোল হয়। তেল পুরোপুরি ওপরটা ভরে গেছে বোঁদেতে। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে তুলব। এইভাবে খুন্তি দিয়ে একটা নাড়তে নাড়তে যখন একটু লালচে ভাব হয়ে যাবে, মুচমুচে ভাব হবে,
তখনই এগুলো তুলে নেব। একবার ভাজা হয়ে সব তুলে নিয়েছি, এবার আমি আবার আরেকবার দিয়ে দেব ওই একই রকমের ঝাঁঝরি হাতা দিয়ে। কিন্তু একটা কথা, ঝাঁঝরি হাতা যখনই ব্যবহার করা হবে তখনই কিন্তু এটা ধুয়ে নিতে হবে, যাতে ওর গায়ে আগে থেকে কোনো ব্যাটার লেগে না থাকে, নাহলে কিন্তু এত স্মুথলি পড়বে না আর শেপ নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি আবারও এগুলো তুলে রেখে দিলাম। তেলগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে ঝরিয়ে নিলাম, নিয়ে ওই বাটির মধ্যে রেখে দিলাম। এইভাবে সম্পূর্ণ হলুদ রঙের বোঁদে আমার ভাজা হয়ে গেল। এবার দেখুন আমি দেখাচ্ছি কি সুন্দর ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়েছে। এর মধ্যে লবণ দিয়ে যদি ভাজেন তাহলে এটা চানাচুরের সাথে ব্যবহার করতে পারবেন। এবার আমি ওই গরম তেলের মধ্যে লাল রঙের বোঁদেগুলো ভাজবো, যে আলাদা করে ব্যাটার রেখেছিলাম লাল রং দিয়ে, ওই ব্যাটারগুলো ওই একই পদ্ধতিতে আমি ভেজে তুলব। বোঁদেগুলো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে ওই পুরনো বোঁদের মধ্যেই রেখে দেব, হলুদ রঙের বোঁদের মধ্যেই লাল রঙেরগুলো মিশিয়ে দেব। এবার দু রকমের বোঁদে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি ওই যে শিরা জাল দিয়ে রেখেছিলাম ওর মধ্যে সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। দিয়ে এটা আমি গ্যাসের উপর বসিয়ে নিলাম। গ্যাসের উপর বসিয়ে নিয়ে আমাকে একটু এগুলো ফুটাতে হবে, যাতে ভালো মতো মিশে যায়। এইগুলো আমি একদমই লো ফ্লেমে মেশাচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, 1 চামচ কি তারও কম, মানে ঘিয়ের সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই জন্য। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর সামান্য একটু পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে গন্ধটা অদ্ভুত সুন্দর হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, মানে গ্যাস অফ করে দিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দিলাম, দেখুন সম্পূর্ণ শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। এইভাবে রেখে দেওয়ার পর এরপরে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে। যে কোনো উৎসবে বা পুজোতে এগুলো ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর ঝরঝরে রাখা যায়। হাতে এক ফোঁটাও শিরা লাগবে না, কিন্তু ভেতরে রসালো, সুন্দর খেতে। তাহলে বন্ধুরা আশা করি রেসিপি ভালোই লেগেছে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল এসেছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর